হযরত ওমরের জীবনী থেকে একটা শিক্ষণীয় ঘটনা বলে আমি শেষের দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন মুসলমান। যদিও আমরা এটা এর আগেও শুনেছিলাম, কিন্তু এই জায়গার মধ্যে ব্যাপক শিক্ষা আছে। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের কাছে তার সন্তান নালিশ নিয়ে আসলো হযরতে আলীর সন্তানের বিরুদ্ধে, হোসাইনের বিরুদ্ধে। দুইজনে একই মক্তবে পড়াশোনা করতেছিলেন। হঠাৎ করে হোসাইন বারবার হাতের কলম ফালিয়ে দেয়, কলম উঠিয়ে দাও। এইরকম করে দুইজনের মাঝে কলম উঠানো ফেলানো এরকম বিষয় চলতেছিল। প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হোসাইন, আমাকে কি তোমার খাদেম মনে হয়, কর্মচারী মনে হয়? এক বাক্যে ডাক দিয়ে বললেন, হোসাইন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। প্রেসিডেন্টের ছেলেকে এই কথা বললে রেগে যাবে না? চেয়ারম্যানের ছেলে রাজা মশান, এই কথা বলেন না কেন? গাঞ্জা খেতে খেতে ঠোঁট আর ঠোঁট নেই, হাড়ির কালি বানিয়ে বলিস। কলার ঝুঁকিয়ে বলে, আমারে চিনিস? আমার বাবা কিন্তু চেয়ারম্যান। খালি ঝাঁটা দিয়ে পেটানোর বাকি আছে। এগুলো বাংলাদেশের পুরো জেলাগুলো সফর করে দেখবেন, এইরকম পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, মশান দেখায়। আরে ভাই, কোরআন জানিয়েছে পৃথিবীর ময়দানে এই যে চেয়ার পাওয়ার পরে আমি যদি মনে করি, গর্ব করি, এটা কিন্তু আমার স্থায়ী না। এক কথা বলে না কেন? এই যে আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের এখন যে চেয়ার আছে, এখন যে যৌবন আছে, এখন যে শরীর স্বাস্থ্য আছে, এটা কি স্থায়ী? বলেন না কেন? তার বাস্তবে এই লোকটার দিকে তাকান। এক সময় আমার মতো ছিল, এখন আর নেই। কোনটাই দুনিয়ায় স্থায়ী না, শুধুমাত্র কেবলমাত্র স্থায়ী আমার আল্লাহর কোরআন। গর্ব করেন, অহংকার করেন, কলার ঝোকান, মশান দেখান, গেয়ার দেখান, কোরআন নিয়ে করেন, তা পারে না। এই কোরআনের পথে যারাই থাকবে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। তা নিয়ে ওর গর্ব হয় না, অহংকার হয় না। ওর গর্ব হয়, বাবা আমার চেয়ারম্যান। কথা বলেন না কেন? বিচারের ক্ষেত্রে ঘোড়ার ডিম, হাই রে বিচার গো। এজন্য বক্তৃতা দিতে দিতে বিষয়টা আমি জাতির সামনে পেশ করি। এক এলাকায় এক গ্রাম্য চেয়ারম্যান, 3টা আসামি ধরা পড়েছে চুরি করতে গিয়ে। চেয়ারম্যানের কাছে যখন নালিশ এসেছে, কি তাকে দেখে, প্রথমে যে 1 নাম্বার আসামি ওটা ফুফাতো ভাই, 2 নাম্বারে যার নাম ওটা মামাতো ভাই, 3 নাম্বারে যেটা আছে ওটা খালাতো ভাই। সবই রক্তের। কি বিচার করবে? ডাক দিয়া বলে, ওই তোরা 3 জনে আমার কাছে আয়, 3 জনে আমার জন্য সুস্বাদু 3টা ফল নিয়ে আয়। প্রথমটা মনে করছে যাই তো দেখি বাজারে, গরমের সিজনে বাজারে যাওয়ার পরে তাকিয়ে দেখে পাকা পাকা আম, ও একটা আম কিনেছে। দ্বিতীয় নাম্বারটা একটা আপেল কিনেছে। এরপরে 3 নাম্বার যে ও মনে করছে গরমের সময় তরমুজ ভালো মিষ্টি লাগে, ও একটা তরমুজ কিনে ঘাড়ে করে নিয়ে আসে। চেয়ারম্যানকে আনার পরে প্রথমে আম দিয়েছে, খাওয়ার পরে তাকিয়ে দেখে মাত্র একটা আটি, একটা বিসি। হাতের আঙ্গুল ইশারা করে বলে, তোর 1 বছরের জেল। 2 নাম্বার যে ব্যক্তির আপেল ছিল ওটা খাওয়ার পরে তাকিয়ে দেখে 4টা বিসি, 4টা। ডাক দিয়ে বলে, ওই তোর 4 বছরের। দুইজনের গলা ধরে আর কান্না করে। ডাক দিয়ে বলে, কি আমার রায় পছন্দ হয় না? কিসের রায়? আমরা না হয় একদিন জেল থেকে বের হতে পারবো, পরিবারের কাছে যেতে পারবো, কিন্তু এই যে 3 নাম্বার যে মাথায় তরমুজ নিয়ে আসে, এর কি হবে? কিয়ামত পর্যন্ত জেলে থাকবে। কারণ আপনি তরমুজ খেতে গেলে বিসি গনে কুল কিনারা পাবেন না, এর কি হবে? ওর টেনশনে আমরা কান্না করি। এদেশে আজ বিচার ব্যবস্থা এইরকম। কথা বলে না কেন? আদল, এই যে তিলাওয়াত আয়াত করেছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রত্যেক জুম্মার খুতবায় এই আয়াতটা পড়া হয় শেষের দিকে। কি আছে আয়াতে? বাস্তবে প্র্যাকটিক্যালে যদি মানতে পারতাম, এই দেশের বিচার ব্যবস্থা এরকম হতো না।
আল্লাহ পাক বলেন আমার আদেশ নাই বিচার কর। স্বয়ং আদেশ কার? আরো জোরে বলেন তো। আমার আল্লাহর আদেশ হওয়ার পরেও না মানলে আমার আল্লাহর দৃষ্টিতে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা অস্বীকার করে, কাযযাবু অস্বীকার করে কি বিআয়াতিনা, আয়াত বলতে কোরআনের আয়াত, উলাইকা সাহাবুল জাহিম, উলাইকা ইসমে ইশারা আল্লাহ দেখিয়ে দেয় ওই এলাকার ওই জনপদের ওই মানুষগুলো কারা, তারা দুনিয়ায় যারা কোরআন অস্বীকার করে। ঠিকানা কোন জায়গায়? জাহান্নামের জাহিমে। খুলনাবাসী খেয়াল করবেন, যেটা বক্তব্য আমি আপনার মাঝে মূল পয়েন্ট যেটা উঠিয়ে ধরতে চেয়েছিলাম সেটা আমার আল্লাহর ভয়। ভয়ের ব্যাপারে আমি আপনার মাঝে ব্যাখ্যা দিচ্ছিলাম। পৃথিবীর ময়দানে আমার আল্লাহর ভয় যাদের অন্তরেই আছে ওদেরকে শ্রেষ্ঠ করেছে কে? আরো জোরে বলেন। হোসাইন যখন এই কথা বলেছে, প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ রেগে গিয়ে বাবার কাছে গিয়ে নালিশ করে ডাক দিয়ে বলে, বাবা আমার এই এই ঘটনা, আমি বিচার চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান বিচার হবে জুমার দিন। হাজার হাজার সাহাবী দূর দূরান্ত থেকে যখন নামাজ পড়ার জন্য আসবে ওই সময়ের মধ্যে বিচার হবে। জুমার দিন যখন এসে গেল, হযরত ওমর খুতবাটা কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়ার পরে ডাক দিয়ে বলে, হোসাইন না শোনা কি? বলে, হ্যাঁ আমি আছি। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা, খাদেম বলেছে কোন কারণে আমি জানতে চাই। হোসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর একটা বার বুকে হাতটা দেন, চোখটা বন্ধ করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? এ কথা বলতেই হযরত ওমর কেঁদে ফেলেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তুমি কি এটা খাতা কলমে নোট করে দিতে পারবা? ওই সময় খেজুর গাছের পাতা নিয়ে আসলেন, নোট করে দিলেন, আমি দেখেছি আমার নানার খাদেম ছিল ওমর, এটি আলী ইবনে হুসাইন, সই করে দিলেন। হযরত ওমর বারবার কাগজটা হাতের মধ্যে নেয় আর চুম্বন করে চোখ থেকে পানি ঝরায়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা বিচার করলে না? বলে, সন্তান বিচার হয়ে গিয়েছে, এটা শুধু দুনিয়া না, আমি আখিরাতের বিচার করেছি। আমি আখিরাতের বিচার করলাম কেন? এই হোসাইন মরার পরে জান্নাতি যুবক যারা হবে সবার নেতা হবে, সর্দার হবে। এইরকম ভয় ভীতি নেন আমার আল্লাহর সামনে দাঁড়ানোর। এই জন্য তো আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ঈমানদার যারা আছো তোমাদেরকে বলছি আমাকে ভয় করো। এরপর পরে দায়িত্ব কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, দুনিয়ার ময়দানে সত্যবাদী মানুষ যারা আছে এদের সঙ্গী সাথী হও। আজ যদি আমরা এই আয়াতটা বাস্তবে মানতে পারতাম তাহলে আমাদের জীবনে আজ এত কিছু দেখতাম না। মরার পরে জাহান্নামের তীব্রতম আযাব দেখার পরে, শাস্তি দেখার পরে হাজারো মানুষ আমার আল্লাহর কাছে আফসোস করে বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরদানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার। ওয়ানফিকু, আল্লাহ আরেকটা বার সময় দাও তো, কি করবা? দুনিয়ায় যাওয়ার পরে দান করব, সাদকা করব, সম্পদ যদি যা দিয়েছো সব বিলাবো। কারা বলবে? মৃত মানুষেরা বলবে। আল্লাহ আরেকটা বার হায়াত দাও, দুনিয়ায় যাব, সম্পদ টাকা পয়সা যা আছে সব তোমার রাস্তায় বিলিয়ে দেব, হজ করব, যাকাত দেব। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, দুনিয়ায় যারা ভালো মানুষ আছে, সৎ কর্মশীল মানুষ আছে, এদের সঙ্গী সাথী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আমার আল্লাহ মনে হয় আসতে দেবে? বলেন না কেন আসতে দেবে? আসতে দেবে না। এজন্য এখনো সময় আছে, যে যতদিন হায়াত পেয়ে আছেন ততদিনে কাজে লাগান। মরণ কখন চলে আসবে আপনি আমি কেউ জানি না, আর মরণ যখন আসবে একটা সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। এবার আমি আপনারে তিনটা আমল বলছি আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য, একটু অ্যাক্টিভ হন। আমার বন্ধুরা খেয়াল করবেন, দুনিয়ায় আজ আপনাকে মনে হয় দুনিয়ার ময়দানে সব চাইতে আপনি বড় অপরাধী, সব চাইতে আপনাকে মনে হয় যে আমি সব চাইতে গুনাহগার, আমার আল্লাহকে আমারে মাফ করবে।
আমি তো ভালো মানুষের সঙ্গে চলি না, আমি নামাজ পড়ি না, আমি ইমানদার না, আমি আল্লাহকে ভয় পর্যন্ত করি না, যত খারাপ আছে সব করলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহ আপনার প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলতে চাই, বান্দা আমার রহমত, আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না। এবার হাদিসের দিকে খেয়াল করেন, বিশ্ব নবী জানিয়েছে তামাম দুনিয়ার মধ্যে মাত্র 1 ভাগ মহব্বত আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কত? আরো জোরে বলা লাগবে। 99 ভাগ মহব্বত তার মালিক, আপনার আমার মালিক কুদরতের হাতে নিয়ে বসে আছে। 1 ভাগ মহব্বত দেওয়ার কারণে আজ আপনি মিলিয়ে দেখেন একে অপরের প্রতি কত টান, কত ভালোবাসা, কত মিল মহব্বত। মাত্র 1 ভাগ মহব্বতে যদি এই হয়, 99 ভাগ মহব্বত যার হাতে ওনার দয়া মনে হয় কম। বলেন না কেন? 1000 গুণে বেশি। বানিয়েছেন একটা রিয়াদ বলছি, কান খাড়া করবেন। 99টা মানুষ হত্যা করার পরে রাস্তা দিয়ে যায়, ভালো হবে। কোন জায়গায় গেলে ভালো হতে পারবে? কিছু দূর যাওয়ার পরে একটা লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমি ভালো হতে যাই, কোন জায়গায় গেলে ভালো হবে? যেহেতু কোরআন জানিয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিবেন, দৌড়াও আমার ক্ষমার দিকে, দৌড়াও। বান্দারে একবার যদি আমার ক্ষমা পেয়ে যাও, আসমান আর জমিন একত্রিত করলেও যে জান্নাত দেব, ওই জান্নাতের বিশালতা কোনোদিনও শেষ হবে না। যুবকটা আয়াতের দিকে তাকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে, একটা লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তরবারি দেখছো? বলে হ্যাঁ। কি করেছো? 99টা মানুষের কল্লা উড়িয়ে দিয়েছি। আমার এখন সেন্স হচ্ছে যে আমি ভালো হব, কোন জায়গায় গেলে ভালো হতে পারবো, তুমি জলদি করে আমারে বলে দাও। লোকটা এবার টিটকারি মেরে ডাক দিয়ে বলে, বেটা 99টা মানুষ হত্যা করেছো আর তুমি ভালো হতে যাও, আমার আল্লাহ কোনোদিনও মাফ করবে না। ডাক দিয়ে বলে, বেটা তোরে বাঁচিয়ে লাভ কি? দিয়েছে 1 কপ, পুরো 100 পূরণ, সেঞ্চুরি। এবার সামনের দিকে আবার গিয়েছে, আবার একটা লোকের সঙ্গে দেখা, লোকটা তাকে বুদ্ধি দিয়ে দিলেন, অমুক জায়গায় অমুক গ্রামে আল্লাহর একজন খাঁটি বান্দা আছে, তার কাছে যাও, মনের কথাগুলো বলো, দেখবা অবশ্যই কোনো রাস্তা বলে দেবে। 2 কদম সামনেও যায়নি, ওই জায়গার মধ্যে আজরাইল এসে তারা জানটা কবজ করে নিলেন। জান্নাতি ফেরেশতারা এসেছে তাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামী ফেরেশতারা এসেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য। 2 দলের মধ্যে টানাটানি, একবার এদিকে আর একবার ওদিকে। আমার আল্লাহ রায় দিয়ে দিলেন, বান্দারা আমার আল্লাহ রায় দিয়ে দিলেন, আমার এই বান্দা যদি বাড়ি থেকে ভালো হওয়ার জন্য বেশি দূর রাস্তা অগ্রসর হয়, আমি আল্লাহ পাক আমার বান্দারে মাফ করে দেব। হিসাব করে দেখা গেল বান্দা ভালো হওয়ার জন্য রাস্তা সবচাইতে বেশি অগ্রসর হয়েছে, আমার আল্লাহ মাফ করে দিয়ে তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিয়েছে। এবার আসেন, শর্ত আছে 3টা। কি? 1 নম্বরে আমার আল্লাহর কাছে ফিরে আসতে চাইলে 3টা শর্ত মেনটেন করেন। এবার একটু অ্যাক্টিভ হবেন। জীবনে যা অপরাধ করেছেন স্বীকার করবেন কার কাছে? এটা 1 নাম্বার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী অপরাধ করার পরে ডাক দিয়ে বলেছিলেন, মালিক আমি নফসের উপরে জুলুম করলাম, যা করেছি সব তোমার কাছে স্বীকার করি, মাফ করো আল্লাহ, নতুবা আখিরাতের ময়দানে আমাকে ক্ষতিগ্রস্তের কাতারে যাওয়া লাগবে। আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতরে যাওয়ার পরে তিনিও আল্লাহর কাছে যখন অপরাধ স্বীকার করেছিলেন, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন, মাফ করে দিয়েছে। তাহলে এই জায়গার মধ্যে 1 নাম্বার পয়েন্ট, জীবনে যা অপরাধ করেছেন আমার আল্লাহর কাছে স্বীকার করেন। 2 নম্বরে অপরাধগুলোর জন্য অনুশোচনা করেন, মনের মধ্যে কান্না নিয়ে আসেন, অনুতপ্ত হয়ে যান। 3 নম্বরে পণ প্রতিজ্ঞা করেন, মালিক কোনদিন আর আমি এই কাজগুলো করব না।
এই তিনটা নিয়ম মেনটেন করে দুনিয়ায় যারা ইসলামের পথে কোরআনের পথে ফিরে আসতে পারবে, কোরআন এবার তাদের বিপাকে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। ফাউলাইকা ওই মানুষগুলো কারা? তারা দুনিয়ার ময়দানে যারা ঈমান আনার পরে দুনিয়ায় যারা নেক আমল করে, আল্লাহ পাক বলেন অতীত জীবনের যা অপরাধ ছিল সব আমি আল্লাহ নেকি বানিয়ে দিলাম। নাহলে আপনার আমার জীবনের অপরাধ যা আছে নেকি হোক চাই না আমরা? আরো জোরে বলা লাগবে।